আসসালামু আলাইকুম দর্শক, আমি আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো। আপনারা বিশেষ করে এই ঈদকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন। উম, বিশেষ করে যাতায়াতের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় লঞ্চ গাড়িতে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হন। দেখা যায় যে ঈদের সময় ঈদের আগে যেই ভাড়া থাকে ঈদের সময় কিন্তু সেই ভাড়া দ্বিগুণ হয়ে যায়, কখনো কখনো তিনগুণ হয়ে যায়, যেটা কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জন্য খুবই একটি আহ, দুরবস্থার সৃষ্টি করে। এর জন্য আমাদের সরকার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। আমরা সরকারকে যথাযথভাবে সহায়তা করি এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে, যাতে তারা কাজ করতে পারে, সেখানে আমরা তথ্য দিয়ে সহায়তা করতে পারি। আমি আপনাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব। তাছাড়া আপনারা যদি www.dncrp.com/en এই লিঙ্কে যদি আপনারা ঢোকেন, তাহলে আপনারা এরকমের একটি ওয়েবসাইট পাবেন। এখানে আপনি আপনার সাথে যে বেশি ভাড়া নেওয়া হয়েছে তার যাবতীয় প্রমাণাদি এবং আপনার নাম, ব্যক্তিগত তথ্য দিয়ে এখানে আপনি যখন অভিযোগ সাবমিট করবেন ৩০ দিনের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবশ্যই আপনার অভিযোগের এগেইনস্টে ব্যবস্থা নেবে, আপনাকে ফিডব্যাক দিবে। এটি হচ্ছে একটি খুব সুন্দর একটি উদ্যোগ নিয়েছে। আমরা যদি এই উদ্যোগে সহায়তা না করি, তাহলে কখনোই এই সিন্ডিকেট সরকার ভাঙতে পারবে না। সুতরাং আমাদের সকলের সহযোগিতা একান্তকে সহযোগিতার সেজন্য আমাদেরকে প্রথমে দেখতে হবে কিভাবে আমরা এখানে অভিযোগ অভিযোগ দায়ের করতে পারবো, অভিযোগ দিতে পারবো। সেজন্য আমাদেরকে এই ওয়েবসাইটে প্রথমে ঢুকতে হবে। আপনারা মোবাইল থেকে যেকোনো ব্রাউজার থেকে এখানে ঢুকতে পারবেন। তারপরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন। যেমন আমি আমার মোবাইল নাম্বার দিতেছি 0 হ্যাঁ, আপনার মোবাইল নাম্বার দিবেন। পরবর্তীতে হচ্ছে আপনার এখানে মোবাইল নাম্বারে একটা পিন যাবে, সেই পিনটা আপনাকে এখানে বসাতে হবে। ঠিক আছে? তারপরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। আমি পিনটা বসাই আগে। ওয়ান ফাইভ ডাবল এইট থ্রি টু 158832। এই পিনটা বসানোর পরে এখানে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম। উম, আমি এখানে একটা পাসওয়ার্ড ইউজ করলাম। এখানে আপনারা প্রথমে একটি পাসওয়ার্ড দিবেন এবং পরবর্তী ফিল্ডে আপনারা একই পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করবেন। আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিছি, আপনাদের সুবিধা মতো একটা পাসওয়ার্ড দিবেন। তারপরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। আপনার নামটা এখানে লিখবেন। আমি আমার নাম লিখছি। আপনার ভোটার আইডি বা ন্যাশনাল আইডি কার্ড থেকে আপনার নামটা লিখবেন। এখান থেকে আপনার লিঙ্গ সিলেক্ট করবেন, আপনার পিতার নাম লিখবেন। আপনার মাতার নাম লিখবেন। আপনার জন্ম তারিখটা দিবেন। ওকে। তারপরে হচ্ছে আপনি আপনার এখানে জাতীয় পরিচয়পত্র প্রদান করবেন। জাতীয় পরিচয়পত্র দিতে পারেন, জাতীয় পরিচয় নম্বরটা দিবেন। ঠিক আছে? আমি আমার জাতীয় পরিচয়পত্র নম্বরটা এখানে দিচ্ছি। 11108804। তারপর আপনার সম্পূর্ণ ঠিকানা এখানে দিবেন।
আপনার বর্তমান ঠিকানাটা এখানে দিবেন, বর্তমান ঠিকানা। উম যেমন হচ্ছে আমি বর্তমানে থাকি হচ্ছে অফ দ্য রোড, রামপুরা, ঢাকা। ওকে? তো আমি এখানে যদি বিভাগ সিলেক্ট করি ঢাকা, জেলাও হচ্ছে ঢাকা জেলা, পোস্টাল হচ্ছে ১২১৯। তারপরে আমি একজন এখানে হচ্ছে শিক্ষার্থী বা চাকরিজীবী এটা কোনো একটা দিয়ে দিবেন। তারপরে এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন। এখানে যে টিক বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করলাম। পাসওয়ার্ডটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। ফোন নম্বর দিয়ে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন 017453609 পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন তার ফোন নাম্বারের এগেইনস্টে অথবা আপনার যে কোনো জায়গায় পাসওয়ার্ডটা নোট করে রাখতে পারেন যাতে যে কোনো সময় আপনারা যেখানে সাথে লগ ইন করে অভিযোগ দায়ের করতে পারেন। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রথমত সম্পন্ন হলো। আহ, তারপরে হচ্ছে আমরা এখানে কি করতে পারবো, এই যে রেজিস্ট্রেশন করলাম সেই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করতে পারবো। এখন হচ্ছে আমাদের আসল কাজ, এভাবে আমরা রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করে আমরা এখানে যে কোনো ধরনের অভিযোগ আমরা এখানে দায়ের করতে পারবো। এখানে নতুন অভিযোগ, সর্বশেষ অভিযোগ, শুনানির নোটিশ, এগুলো সব আমরা এখানে দেখতে পারবো ড্যাশবোর্ডে যে আপনি যে অভিযোগ দিয়েছেন সেটার কি অবস্থা আছে। ঠিক আছে? তো অভিযোগের তালিকা, প্রোফাইল, ড্রাফট অভিযোগের তালিকা, প্রোফাইল সব দেখা যাবে। আমরা এখানে যদি একটা নতুন অভিযোগে যাই সেক্ষেত্রে দেখা যায় কি হয়। আবেদন কি লেখছে এখানে ভালোভাবে পড়ে নেব আমরা। আবেদন পত্রে লাল দরজা চিহ্নিত অবশ্যই প্রয়োগ করতে হবে। অন্যত্র ক্ষেত্রে ঐচ্ছিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার আগে প্রয়োজন হলে খসড়া আবেদনপত্র করা যেতে পারে এবং পরে পরিষেবা ব্যবস্থাপনা বিকল্প থেকে পুনরায় চালু করা যেতে পারে। আবেদন জমা দেওয়ার পরে প্রতিটি আবেদনের জন্য আলাদা ট্র্যাকিং নাম্বার বরাদ্দ করা হয় যা আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে ব্যবহার করা যাবে। দেখছেন কত সুন্দর কথা বলছে। আবেদন জমা করার পরে পরবর্তী আন্দোলনের জন্য একটি আলাদা ট্র্যাকিং নাম্বার বরাদ্দ করা হবে যা আপনার আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণে ব্যবহার করা যেতে পারে। তারপরে আমরা যখন আবেদনে ক্লিক করব তখন দেখেন কি হয়। দেখেন এই যে আবেদন, হ্যাঁ, নিচে ধাপগুলোর মাধ্যমে আমরা সুনির্দিষ্ট প্রতিষ্ঠানের ধরন সুনির্দিষ্ট করুন। কারণ আপনি কোন মাধ্যমে আপনি এখানে কি বলছে অভিযোগের বর্ণনা, এখান থেকে আমাদের এগুলো পূরণ করতে হবে নিচের ধাপগুলোর মাধ্যমে। অভিযুক্ত প্রতিষ্ঠানের ধরন বা আপনি যে একটা আপনি কি অনলাইনে প্রতারণার শিকার হয়েছেন নাকি অফলাইনে, মানে আপনি কোনো দোকান থেকে কোনো কিছু কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন, কোনো নাকি আপনি অনলাইনে কোনো কিছু কিনতে যেয়ে প্রতারণার শিকার হয়েছেন সেটা আপনাকে বলতে হবে। আমরা সাপোজ একটা গাড়ির টিকিট কিনতে যেয়ে প্রতারণার শিকার সেটা সেক্ষেত্রে এটা হচ্ছে অফলাইন। খুচরা দোকান, স্বাস্থ্যসেবা, খাদ্য পানীয়, পরিবহন এটা কি ধরনের দোকান? এটা হচ্ছে পরিবহন। ঠিক আছে? বাস অপারেটর, রেলওয়ে নাকি এয়ারলাইন্স নাকি কুরিয়ার? এটা হচ্ছে বাস অপারেটর। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে নিচে দাও সার্ভিস। এখান থেকে আমরা সার্ভিস, অতিরিক্ত চার্জ নিচে বিল সংক্রান্ত অবহেলা, সেবার প্রদানে দেরি, প্রতারণামূলক দাবি, অতিরিক্ত চার্জ। ঠিক আছে? আমাদেরকে অতিরিক্ত চার্জ নিছে, লুকানো চার্জ, চুক্তির বাইরে অতিরিক্ত ফি। আমরা এখান থেকে নিতে পারি পণ্য, সার্ভিস, অতিরিক্ত বিল দিয়ে দিলাম। এখানে আপনি যেই গাড়ি বা যেই বাসের মাধ্যমে আপনি অভিযুক্ত হয়েছেন সেই প্রতিষ্ঠান যদি আপনি গোল্ডেন লাইন থেকে হয়, গোল্ডেন লাইন যদি আপনি অন্য কোনো সেটা অভিযুক্ত প্রতিষ্ঠানের ঠিকানা বা ডাক যোগাযোগ, আপনি যেখান থেকে অভিযুক্ত
যেখান থেকে অভিযোগে যে শিকার হয়েছেন যে সেটা দিতে পারেন। যে কাউন্টার থেকে ওটা দিতে পারেন এখানে। যদি আপনি ঢাকা ধরেন মালিবাগ কাউন্টার থেকে যদি আপনি অভিযোগের শিকার হন তাহলে ওই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। তারপরে হচ্ছে অভিযুক্ত প্রতিষ্ঠানের জেলা, বিভাগ এগুলা দিবেন, অভিযুক্ত প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার, ইমেইল, ফোন নাম্বার, পণ্য সেবা ক্রয়ের তারিখ, ঘটনার তারিখ, আহ, সাক্ষীর তথ্য, এখানে যে সাক্ষী আছে তার তথ্য যুক্ত করতে পারেন, সাক্ষীর নাম, সাক্ষীর মোবাইল, ঠিক আছে। এখানে আপনি একজন সাক্ষী যুক্ত করতে পারেন, সাক্ষীর নাম এবং সাক্ষীর মোবাইল যে তখন এই উপস্থিত ছিল। অভিযোগের বর্ণনাও দিতে পারেন এখানে আপনি, এবং তথ্য প্রমাণাদি যা কিছু আপনি আপনি সব এখানে আপলোড করতে পারেন পিএনজি বা জেপিজি ফরম্যাটে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনি আবেদন প্রিভিউ করতে পারেন, তারপরে আপনার আবেদনটা প্রক্রিয়া হবে। আশা করি বুঝতে পারছেন। এভাবে যদি আপনি করেন অবশ্যই আপনি ফিডব্যাক পাবেন, এবং এটা আমাদের জন্য ভালো, এবং সরকারকেও এটা কাজ করতে সহযোগিতা। আশা করি সবাই এখানে তথ্য দিয়ে সহযোগিতা করবেন এবং এই সিন্ডিকেটকে ভেঙে দিবেন। ধন্যবাদ সবাইকে।